পঞ্চম শ্রেণী গণিত। তো আজকে আমরা সমাধান করব এই যে এটা পৃষ্ঠা নাম্বার আছে ৭৬, তারপরে সমাধান করব ৭৭ পৃষ্ঠা। তো আজকে ৭৬ এবং ৭৭ পৃষ্ঠা দুটো সমাধান করব, ঠিক আছে। তো আগে আমরা ৭৬ পৃষ্ঠা কমপ্লিট করি। তো দেখো এখানে বলেছে আমরা কিভাবে দশমিক সংখ্যাকে 10 এবং 100 দ্বারা গুণ করতে পারি। এই যে এইভাবে গুণ কিভাবে করতে হয় দেখো, 2.395 গুণ 10 এই তারা গুণ করে দেখাই দিয়েছে, ঠিক আছে। এই দেখো গুণ করে দেখাই দিয়েছে, আমি একটা এখানে দেখাই দিই। এই যে 5 0 0, এটারও 0, এটার সাথে গুণ করলে এটা 0 হয়, মাঝে দশমিক আছে। তো দশমিক এইখানে দিলেও হয়, লাস্টে তো তোরা এখানে দিয়েছে, তো তোমরা এখানে দিলেও পারো, না দিলেও পারো, ঠিক আছে। এখন এই যে এই 0রও 0, এখন আমরা কি করব, এই দেখো এক ঘর এখানে এখানে কিছু দেয়ই নাই, তো তোমরা এক ঘর এরকম ক্রস দিয়ে কাটতেও পারো বা 0 দিতে পারো। এখন 5 0, 5 অক্ষে 5, 9 অক্ষে 9, 3 অক্ষে 3, 2 অক্ষে 2। এখন আমরা দাগ দিয়ে যোগ করব। এই যে 0, 5 আছে 5, 9 আছে 9, দশমিক, এই যে যেহেতু এখানে দশমিক আছে আমরা ঠিক দশমিকটা এখানে বসাবো, ঠিক আছে। আর 2 আছে 2। তো আশা করি বুঝেছো, এইটাও সেম অঙ্ক, ঠিক আছে, মাঝে দশমিক। তো আশা করি বুঝেছো, এই অঙ্ক সেম। তারপর দেখো এখানে আমাদের কি বলেছে, তো এখানে দেখো 10 দ্বারা গুণ করেছে, ঠিক আছে। আর এখানে আমাদের 100 দ্বারা গুণ করতে, এখানে 100 দ্বারা গুণ করতে বলেছে। তার আমাদের 100 দ্বারা গুণ করলে 0 একটা বেড়ে যাচ্ছে এখানে। সেম ভাবে তোমরা এখানে গুণ করে দিবা, দেখবা 0 একটা বেড়ে গেছে 100 দ্বারা গুণ করলে। তো আমাদের এটা করে দেওয়া আছে, আমরা করলাম না। এখন দেখো 5 নম্বরে বলেছে কি 2.39৫, হ্যাঁ, 395কে 1000, ঠিক আছে। এখানে তো ছিল তাও 100, হ্যাঁ। আর এখানে আমাদের কি দিছে বলো তো, 1000 দিয়ে গুণ করা হলে দশমিকের স্থান পরিবর্তন হবে। তো 1000 দিয়ে গুণ করলে কি হবে, আমাদের উত্তর একই হবে। যেমন এখানে 2 3 9 5 দুটো 0 আছে, আর 1000 দিয়ে গুণ 100 দিয়ে গুণ করলে দুটো 0 হয়, আর 1000 দিয়ে গুণ করলে আমাদের সংখ্যা 0 একটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এর মধ্যে গুণ করে দেখাই, এর মধ্যে আমাদের লিখতে বলেছে, ঠিক আছে। তো আমাদের এর মধ্যে অঙ্কটা করতে বলেছে, আমরা করে দেই। এখানে আছে, আচ্ছা এর মধ্যে করলে হবে না, আমি খাতায় করে দিই, কারণ এর মধ্যে করলে মানে একটু এর বাইরে লেখাটা চলে আসবে, তার থেকে ভালো আমি খাতায় করে দিই, ঠিক আছে। এখানে আছে কত, এই যে 5 নাম্বারে ছিল 2.395, এটাকে আমরা কি করবো, 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 1 2 3, এই যে গুণ, ঠিক আছে। এই দেখো এতকে আমরা 1000 দিয়ে গুণ করবো, তো আমরা তাই করেছি। এখন আমরা গুণ করি, ঠিক আছে। এই যে এই শূন্যর সাথে গুণ করলে আমরা সব কটাই 0 হবে। দশমিক তোমরা এখানে দিলে দিতে পারো, নাহলে একবার লাস্টে উত্তরে দিতে পারো, তো আমি দিয়ে নিলাম, সমস্যা নাই। যেহেতু আমরা শূন্যর সাথে গুণ করবো তাহলে প্রত্যেকটাই 0 হবে। হ্যাঁ, এখানে দাগ লেগে কেটে গেল, বিষয় না, ঠিক আছে। এখন আমরা এক ঘর এখানে ক্রস চিহ্ন দিয়ে কাটবো, বা কেউ গোল চিহ্ন দিয়ে কাটে, একটা দিয়ে কাটলেই হলো। এখন এখানেও সেম, এই 0 বসবে, এটার সাথে গুণ করলে 0, এই 0 0, আবার এই 0, এই যে একটা 0 বেড়ে গেল, হ্যাঁ। এখন যেহেতু আমাদের এখানে আমরা এটা দিয়ে করলাম, এটা দিয়ে করলাম, ঠিক আছে। করার পরে আমরা প্রথমে একটা 0 দিয়ে করছি, দুইটা 0, এখন আমাদের এই 0 দিয়ে ঘর কাটতে হবে। এখন আমরা এই ঘরটা কেটে নিলাম। এখন এই 0-র সাথে যদি আমরা করি, প্রত্যেকটা কিন্তু আমাদের 0 হবে। এইটার সাথে এটা 0, এইটার সাথে এটা 0, এই 3 0 0, 2 0 0, ঘর আমাদের একটা বেড়ে গেল। এখন আমরা কি করব, 1 আছে, ঠিক আছে, আমাদের ঘর আর একটা কাটা। এখন 5 অক্ষে 5, 9 অক্ষে 9, 3 অক্ষে 3, 2 অক্ষে 2, তাহলে আমাদের কত হলো দেখো তো, 0 0 0, 3টা 0 দেখো আমাদের এখানে বেড়ে গেছে, ঠিক আছে। এখন এই যে দশমিকটা আছে, দশমিকটা আমরা এই যে এখানে দিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এখন যোগের সময় এই 0-র কোনো দাম নাই, 5 আছে 5 বসবে, 9-এর সাথে 0 যোগ করলে তো 9ই হয়, 3 আছে 3, 2 আছে 2, তাহলে আমাদের উত্তর কত হলো, 2 3 9 5 দশমিক 3টা 0, ঠিক আছে। তো তোমরা সেম এই অঙ্কটা এইরকমভাবে পাতাবা, পাতায়ে এরকমভাবে উত্তরটা ঠিক এই বক্সের মধ্যে লিখে দেবা। আমি যেরকমভাবে পাতাইছি ওরকমভাবে সেম টু সেম লিখে দিবা। প্রশ্নটাও এরকমভাবে পাতাবা যেরকম আমি পাতাইছি, এবং নিচে উত্তরটাও, কারণ আমি ওইরকমভাবে লিখতে গেলে আমার বাইরে চলে আসছে, তার কারণে আমি এর মধ্যে লিখি নাই।
তো এখন দেখো আমাদের 7 নাম্বার এখানে কি বলেছে যে নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দিয়ে গুণ করি। তো আমাদের 10 এবং 100 দ্বারা গুণ করতে বলেছে, ঠিক আছে। এখানে 3.48, এটাকে আমরা কি করব, 10 এবং 100 দিয়ে গুণ করতে বলেছে, তো আমরা এটাকে 10 দিয়ে গুণ করব। তবে এটাকেও 10 দিয়ে গুণ করব, এটাকেও 10 দিয়ে গুণ করব, ঠিক আছে। তারপরে এখানে 2 বার বলেছে, এই তিনটা অঙ্ক প্রথম 3 বার আমরা 10 দিয়ে গুণ করব এবং তারপরে 3 বার আমরা 100 দিয়ে গুণ করব। মানে এক অঙ্ক 2 বার 2 নিয়মে করতে বলেছে। তো চলো আমরা অঙ্কগুলো করে দেখাই। তো দেখো প্রথমে আছে আমাদের 3.48। তো চলো আমরা এটা করি। 1 নাম্বার 3.48 গুণ হবে কত, 10। 8 0 0, এই 0 0, দশমিক এই 0 0, এক ঘর কাটা, 8 অক্ষে 8, 4 অক্ষে 4, 3 অক্ষে 3, 0 8.43, ঠিক আছে। এটা তো আমরা কি করলাম, 10 দিয়ে করলাম। এখন এই অঙ্কটাই আমরা আবার 100 দ্বারা করব। এক ঘর কাটা, এই 0 0, এই 0 0, এই 0 0, আর এক ঘর কাটা, 8 অক্ষে 8, 4 অক্ষে 4, যেহেতু এখানে দশমিক ছিল দিলাম, 3 অক্ষে 3, তাহলে 0 0.843, এখানে তো লাস্টে যোগ হয়। তো আমরা 100 দ্বারা করলে এটা হয়। মানে তোমাদের আমি একটা নিয়ম বোঝাই, 10 দিয়ে করলে আমাদের এইখানে যা বসবে তার থেকে একটা শূন্য বেশি বসবে আমাদের, ঠিক আছে, 100 দ্বারা করলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝেছো। এখন এই অঙ্কটাও সেম, 10 দিয়ে করলে যেটা উত্তর হবে, 100 দিয়ে করলে তার থেকে একটা শূন্য আমাদের শুধু বেশি হবে, ঠিক আছে। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। তো দেখো এখানে 2 নাম্বারে আমাদের অঙ্ক ছিল 0.8, হ্যাঁ। আর আমরা এটাকে যদি 0.8, এটাকে যদি আমরা 10 দিয়ে, 1 টাকা, 1 টাকায় তো নাকি কি জানি। তো আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে দেখো কি হয়, এই শূন্য, আর দেখো এই শূন্যর সাথে 8 গুণ করলে শূন্যই হয়। তারপরে এই শূন্য শূন্য মাঝে দশমিক কাছে দিয়ে নিলাম। তো তোমরা লাস্টে একবার দশমিক এখানে না দিয়ে মাঝখানে যদি দিতে চাও দিবা, না একদম লাস্টেও দিতে পারো উত্তরে। তো আমি দিয়ে নিলাম। এখন আমাদের হয়ে গেল। এখন এক ঘর কাটা, 8 অক্ষে 8, 0 অক্ষে কত হবে, 1 0 0। এখন আমরা যোগ করি 0.8 তো লাস্টে কি আমাদের শূন্য বসে, বসে না। তো আমরা লাস্টে শূন্য দিব না, দিলেও পর না দিলেও পর। এখন আমরা এইটাকে যদি 100 দ্বারা গুণ করি তাহলে দেখো কত হয়, 0.8 গুণ হচ্ছে 100। কেমন হয়ে গেল দেখলে। দেখো এই শূন্য শূন্য বসবে, ঠিক আছে, শূন্য, আমি ভুল করে 8 দিয়েছিলাম। তারপরে এই শূন্যর শূন্য, দুইটা হয়ে গেল। এখন আমাদের এক ঘর কাটা। এখন দেখো এই শূন্যর শূন্য, এই শূন্য শূন্য, এক ঘর কাটা, 8 অক্ষে 8, 8 1 শূন্যর কত হবে, 8। তাহলে যেহেতু আমাদের এইখানে দশমিক আছে, আমরা এইখানে দশমিক দেবো, এই লাইনে, এই লাইনেই, ঠিক আছে। তাহলে আমাদের 80 শূন্য, যেহেতু এখানে একটা শূন্য আছে, আমরা 22 শূন্য দেবো না এখানে, ঠিক আছে। তো 100 দিয়ে করলে কি বললাম, এই সেম অঙ্ক 10 দিয়ে করলে যেটা হবে তার থেকে 100 দিয়ে করলে একটা শূন্য আমাদের বেশি হবে, আহামরি পার্থক্য না। এখন চলে যাবো 3 নাম্বারে। তো দেখো আমাদের 2 নাম্বার কমপ্লিট, এখন যাবো 3 নাম্বারে। তো 3 নাম্বারে আছে 0.092। তো 3 নাম্বারে দেখো কি আছে, 0.092। এটাকে আমরা যদি প্রথমে 10 দিয়ে করি, ঠিক আছে, তাহলে কত হবে, 0, এই 0 0, এই 0 0, এই 0 0, এবং এই শূন্যরও শূন্যই বসবে। তো তোমরা মাঝে দশমিক দিলেও পর, না দিলে একবার উত্তর লিখে দেবা, প্রবলেম নেই। এখন এক ঘর কাটা বা কেউ গোল চিহ্ন দেয়। এখন 2 অক্ষে 2, 9 অক্ষে 9, 1 শূন্যর কত বসবে, 1 শূন্যর শূন্য, আবার এই শূন্যরও শূন্যই বসবে, ঠিক আছে। তাহলে আমাদের কি হয়ে গেল, এখন আমরা যোগ করব 0 2 9, এখন দশমিক 0,
তো তোমরা চাইলে এখানে আর একটা শূন্য এক্সট্রা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমরা যেহেতু আছে দিয়ে দিলাম। আর এখন যদি আমরা 100 দিয়ে করি তাহলে কি হবে, এইখানে চলো আমরা দেখে নিই। 0.092। এখন আমরা 100 দিয়ে যদি করি 0.092, এই যে 100, এই শূন্যর শূন্য, এই শূন্যরও শূন্য, এই শূন্যর শূন্য দশমিক, এই শূন্যরও শূন্য, এক ঘর কাটা। এখন এই শূন্যর শূন্য, এই শূন্যর শূন্য, এই শূন্যর শূন্য, এই শূন্যরও শূন্য, এক ঘর কাটা। 2 অক্ষে 2, 9 অক্ষে 9, 1 শূন্য শূন্য, 1 শূন্য শূন্য। এখন যোগ করব, যোগ করলে আমাদের কি হবে, দেখো এখানে 1 2টা, এই শূন্য, এই শূন্য 2, এই যে এখানে কিন্তু 2 ছিল, ঠিক আছে, 2 9 আছে 9, ঠিক আছে। আর মাঝে যে আমাদের দশমিক ছিল 9-এর মাঝে, এই যেন দশমিকটা দিয়ে দেবো এই লাইনে, ঠিক আছে, এই লাইনেই। আর এখানে আমাদের শূন্য আছে, আমরা চাইলে আগে শূন্য দিতেও পারি, না দিলে নাও পারি। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই অঙ্কটা আমরা 2 নিয়মেই করে দেখিয়েছি, যেহেতু 10 এবং 100 দিয়ে করতে বলেছে আমরা করে দেখিয়েছি। এখন চলে যাবো 8 নম্বরে। তো 8 নম্বরে দেখো কি বলেছে আমাদের, যে এতকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে। তো এতকে আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের এই সংখ্যাটা হবে বলো তো। তো দেখো এখানে আমাদের আছে এই সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে, মানে এটা হচ্ছে আমাদের উত্তর, হ্যাঁ, দুইটাই উত্তর, এটা হচ্ছে প্রশ্ন। এখন এই ঠিক আমরা এইটা গুণ করব, এইটার সাথে আমরা কত গুণ করলে আমাদের উত্তর এটা হবে, আবার এই সংখ্যাতে কত গুণ করলে আমাদের এইটা হবে। তো চলো আমরা এই সংখ্যার সাথে কোনো একটা সংখ্যা গুণ করি। তো দেখো এখানে আছে আমাদের এই যে 7-এর 1 নাম্বার, একে আছে কত, সরি 8-এর, আমি বারবার শুধু স্ক্রিনের দিকে তাকাই আর ভুলটা দেখি। যে 8-এর 1 নাম্বার, এটা হচ্ছে উত্তর, হ্যাঁ। দেখো 4 আছে প্রথমে, এই যে 4.209। এখন এটার সাথে আমরা কত গুণ করলে আমাদের উত্তর এটা হবে, আমরা যদি এটার সাথে এখন 100 গুণ করি, ঠিক আছে, এই যে 100কে গুণ করি, এটা কিন্তু দশমিক, ঠিক আছে, 100 গুণ করি, দেখি আমাদের কত হয়। এই যে 0, এই 0 0, এই 0 0 এবং এই 0রও 0, এক ঘর কাটা। এখন এই 0 0, এই 0রও 0, এই 0রও 0, এই 0রও 0ই বসে। এখন এক ঘর কাটা, 9 অক্ষে 9, 9 অক্ষে 9, তারপরে আমাদের 1 0 0, 2 অক্ষে 2, 4 অক্ষে 4। তাহলে আমাদের দেখি এখন কত হয়, 0 0 9 যোগ করতে হবে, মাঝে 0, তারপরে 2, তারপর দেখো 4। এখন এই যে আমাদের 4-এর পরে দশমিক আছে, তাহলে আমাদের এই লাইনে দশমিকটা এইখানে বসবে, ঠিক আছে, এই লাইনের এই দশমিকটা আমাদের এই লাইনে বসবে, ঠিক আছে, এই যে এই দশমিকটা আমাদের এই লাইনে বসবে। তাহলে 20-র মাঝে দশমিক পড়তেছে, যেহেতু এই লাইন সোজা করি আমরা, এই যে, ঠিক আছে। তো এই ছিল আমাদের উত্তর। তাহলে আমাদের কি উত্তর মিলল, এই দেখো 42 20, সরি 420.9 মিলে গেছে, মিলছে, কারণ আমাদের এইটা গুণ করলে লাস্টে দুটো শূন্য বসবেই। তাহলে আমাদের উত্তর এই যে এতটুকু কি মিলেছে, এই দেখো আমাদের উত্তর মিলে গেছে। তাহলে আমরা কত দিয়ে গুণ করতে পারি, 100 দিয়ে। এখন এই 2 নাম্বার অঙ্কটাও কত দিয়ে গুণ করলে আমাদের এখানে এই সেম উত্তর হবে, এই সংখ্যাকে এখন কত দিয়ে গুণ করলে আমাদের এই উত্তরটা পাবো আমরা। তো দেখো সেম 4.209। এখন এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, দেখি আমাদের উত্তর মিলে কিনা। এখন এই 0 0, এই 0 0, এই 0 0, দশমিক আমরা এখানে দিলেও পাই, নাহলে একদম নিচে উত্তর সেটা একটা দিলেই হলো। এই 0 0, এক ঘর কাটা। এখন 9 অক্ষে 9, 1 0 0, 2 অক্ষে 2, 4 অক্ষে 4, 0 9 0। এখন দশমিক আছে, এখানে দশমিক দেব 2 4। তাহলে আমাদের উত্তর কি মিলল,
এই যে 42.09, দেখো 42.09 মিলে গেছে। আর লাস্টে এগুলো তো কোনো বিষয় না, শূন্য। তাহলে আমাদের উত্তর কি মিললো। তাহলে প্রথমটা আমরা 100 দিয়ে গুণ করলে পরে আমাদের উত্তর এটা হবে, এবং এই সংখ্যাকে আমরা পরবর্তীটাতে 10 দিয়ে গুণ করলে আমাদের উত্তর মিলে গেছে। তাহলে বুঝতে পারলাম যে এই সংখ্যাকে কত দিয়ে গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে। তাহলে প্রথমটা হবে 100 আর দ্বিতীয়টা হবে 10 দ্বারা গুণ করা, ঠিক আছে। তো দেখো আমাদের হচ্ছে 8 নাম্বার কমপ্লিট। এখন চলে যাবো 9 নাম্বারে। তো দেখো আমাদের 76 পৃষ্ঠার এখন আমরা 9 নাম্বার কমপ্লিট করবো। দেখো এখানে আছে 2.45 গুণ 10, আমরা এটার সাথে এটা গুণ করবো। চলো উত্তরটি দেখি। তো এই যেমন অঙ্কটি পাতা নিছি, এখন এই শূন্যর কত হবে, শূন্য হবে। তারপরে এই শূন্যরও আমাদের শূন্যই হবে। তারপরে দেখো এখানে দশমিক তোমরা দিলেও পারো, না দিলেও পারো, একবারে লাস্টে যোগ করার সময় দিতে পারো। এখন এই শূন্য শূন্য, এখন আমাদের এক ঘর কাটা, 5 অক্ষে 5, 4 অক্ষে 4, 2 অক্ষে 2, এই যে 0 5। এখন এই যে 2 এর পরে দশমিক আছে না, আমরা দশমিকটা এখানে নামায় নিয়ে আসবো। এখানে 4, 2 আছে 2, এই ছিল আমাদের উত্তর। এখন দেখো এখানে 2 নাম্বার অঙ্ক আছে, এটা করব। তো দেখো এই শূন্যর শূন্য, এই শূন্যরও শূন্য বসবে, 3 অক্ষে 3, 6 অক্ষে 6, 0 3 6। আর এই যে দশমিক ছিল, এই দশমিকটা আমরা এখানে নামায় নিয়ে আসবো। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো 2 এর পরে এখন যাব 3 নাম্বারে। 0.021 গুণ হচ্ছে 10, 0 0 0, এই শূন্যরও শূন্য, এক ঘর কাটা, 2 অক্ষে 2, 2, আর এটা হবে 2 অক্ষে, এটা হচ্ছে 1 অক্ষে 1, এটা হবে 2 অক্ষে 2, 0, এটার সাথে যাবে 0 গুণ করলে। এখন আমাদের উত্তর কত হবে, 0 1 2, এই দশমিকটা রেখে নামায় নিয়ে আসবো, 0 0। তো দেখো 3 নাম্বার আমাদের এটা হচ্ছে, কিন্তু দশমিকের পরে আমরা এখানে আর একটা শূন্য, 2টা শূন্য দিয়েছি। তো তোমরা চাইলে একটা শূন্য দিতে পারো, ঠিক আছে, 2টা বদলে তোমরা একটা শূন্য দিতে পারো, আবার চাইলে এটাও দিতে পারো। তারপর দেখো 3 এর পরে এখন চলে যাব 4 নাম্বারে, ঠিক আছে। তো দেখো 4 নাম্বার এখানে কি আছে, গুণ হচ্ছে 100, এই যে 0, এটার সাথে 0, এটার সাথে 0, এটার সাথেও 0ই যাবে, এক ঘর কাটা, এই 0 0, এই 0 0, এই 0 0, এই 0 0, আর এক ঘর কাটা, 8 অক্ষে 8, 4 অক্ষে 4, 7 অক্ষে 7, আর 3 অক্ষে 3। এখন আমরা যোগ করব 0 0 8, এই যেখানে দশমিক ছিল দশমিকের নামায় নিয়ে আসবো, 4 7 3, ঠিক আছে। তো এই ছিল আমাদের সমাধান। তারপর দেখো 4 এর পরে 5 নম্বর অঙ্কটা, গুণ হচ্ছে 100। এখন দেখো এই 0 0, এই 0 0, হ্যাঁ, এক ঘর কাটা। এখন এই 0 0, এই 0 0, আর এক ঘর কাটা, 9 অক্ষে 9, 9 0, 1 0 0, তাহলে 0, এখানে দশমিক ছিল, আমরা দশমিক নামায় নিয়ে আসবো, 0 9, ঠিক আছে। আর আমরা এখানে আগে 0, এখানে শুধু 0 আছে, দিলেও পারবি না দিলেও পারি, আমাদের কোনো বিষয় না। তো তোমাদের মন চাইলে দিবা, না হলে দিবা না। এখন চলে যাবো 5 এর পরে 6 নাম্বারে, ঠিক আছে। 6 নাম্বার অঙ্কটা দেখি কি আছে। এখানে আছে 1 3.7 গুণ হবে 100, এই 0 0, এই 0 0, এই 0 0, এক ঘর কাটা, এই 0 0, এই 0 0, এই 0, আর এক ঘর কাটা, 7 অক্ষে 7, 3 অক্ষে 3, 1 অক্ষে 1। এখন এই 0, এই দশমিকটা এখানে ছিল, আমরা এখানে নামায় নিয়ে আসলাম, এই যেখানে 0 আছে, 7 3 1। তো এই ছিল আমাদের সমাধান, ঠিক আছে, লাস্টেরটা। তো দেখো আমাদের এই কটা কমপ্লিট। এখন চলে যাব 77 পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে বলেছে নিচের হিসাবগুলো কিভাবে করা হয়েছে তা চিন্তা করি। তো এখানে গুণ আছে, এই গুণটা কিভাবে করা হয়েছে, 0.2 0.2,
আর গুণ গুণ করছি কি দিয়ে আমরা 0.16 দিয়ে, দেখো 0.16 দিয়ে আমরা গুণ করছি। এই যে এখানে অঙ্কগুলো করে দেওয়া আছে, যেমন এই যে 6 দুগুণী 12, 2 হাতে আমার কত 1, 6 শূন্য শূন্য বসবে, কিন্তু হাতে যেহেতু 1 আছে ওই 1 আমরা এখানে বসাইছি, ঠিক আছে। এখন আমরা 1 এই 2 অক্ষে 2 এক ঘর কাটা, এখানে এনারা কাটা দেয় নাই, তোমরা চাইলে দিতে পারো, শূন্য বা ক্রস চিহ্ন দিয়ে কাটতে পারো। 2 অক্ষে 2, এখন 2 শূন্য শূন্য এখানে মন চাইলে দিবা, না হলে দিবা না, এনারা দেয় নাই, তাহলে আমাদের যোগ করে হবে 2, 2 আর 1 3, আর এই যে এখানে একটা শূন্য আগেই বসতো, এখানে আর একটা শূন্য বসতো, কিন্তু ওনারা না দিয়ে দেয় না, তাহলে এখানে সেই 2টা শূন্য বসেছে। আর এখানে যে তা কম ফুল স্টপ আছে, সেই ফুল স্টপটা এখানে তারা, এই যে এখানে যে ফুল স্টপটা আছে এখানে তারা নামায় নিয়ে আসছে। তো এখানে অঙ্কগুলো করাই আছে, এটা বিষয় না, আমরা তোমাদের মেন অঙ্ক এখানে ছিল, আমরা এটা বুঝাই দিচ্ছি, ঠিক আছে। চলো এখন 10 নম্বরে দেখো, এখানে অঙ্ক আছে 12টা, তো চলো আমরা 12টা অঙ্ক করে দেখাই। চার 2 1, যেহেতু 1-এর সাথে আমাদের এখানে দশমিক আছে, এখন আমরা এটাকে গুণ করব। 4 দুগুণী 8, 3 4 12, 2 হাতে আমার 1, হাতে যেহেতু 1 এখানে আর কিছু নাই, তাহলে ওই হাতের একটা আমরা বসাই দেবো। এখন এক ঘর কাটা, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, আর এক ঘর কাটা, কেউ ক্রস চিহ্ন দিয়ে কাটে বা কেউ হচ্ছে শূন্য দিয়ে কাটে। এখন 2 অক্ষে 2, 3 অক্ষে 2 অক্ষে 2, 3 অক্ষে 3, এখন 8, 4 আর 2 কত 6, 6 আর 2 7, 8 9, 3 এই যে 3। তো এখন এখানে আমাদের দশমিক বসবে কোথায় বলো তো? 3-এর পরে এখানে দশমিক বসবে, কেন? কারণ এখানে একটা সংখ্যার পর আমাদের দশমিক ছিল, এই দেখো এখানে একটা সংখ্যার পর আমাদের দশমিক ছিল, এখানেও সেম একটা সংখ্যার পর দশমিক, তাহলে আমরা প্রথমে এখানে কী করবো, উত্তরের একটা সংখ্যার পর এখানে দশমিক বসাবো। এখন চলে যাবো 2 নম্বরে, একদম সহজ, গুণ অঙ্ক পারলে এগুলো পারা যায়, একটা পারলেই সব পারা যায়। 7 8 কত 56, 6 হাতে আমার 5, 3 8 24, 24 আর 5 কত 25, 26 27 28 29, 29 এর 9 হাতে আমার কত 2, তারপরে 4 8 32 আর 2 কত 33 34, এক ঘর কাটা, 6 7 42 এর 2 হাতে আমার 4, 3 6 18 4 কত 19 20 21 22, 22 এর 2 হাতে আমার কত, হাতে আমার 2, 4 6 24 আর 2 কত 25 26, 6 9 10 11 1 হাতে আমার 1, 4 1 5 আর 2 7, 6 আর 3 কত 6 7 8 9, 2 আছে 2। এখন এখানে আমরা দশমিকটা কোথায় বসাবো বলো তো? এখানে আমরা দশমিক বসাবো কোথায়, দেখো এখানে প্রথমে আমাদের 4-এর পরে আমাদের দশমিক আছে, ঠিক আছে, 4-এর পরে আমাদের দশমিক আছে, তাহলে আমরা কি করব, যেহেতু 29, যদি শুধু 2 হতো, যেহেতু 29 একটা সংখ্যা, লাস্টে আমাদের 29 বসেছে, তাহলে আমাদের এই যে 4-এর পরে যে দশমিকটা, এই যে আমরা সিরিয়াল অনুযায়ী এখানে নামাই নিয়ে দশমিকটা দিয়ে দেবো, ঠিক আছে। ওই একই নিয়মে তোমরা এই কটা অঙ্ক করবা। এখন যাবো 3 নম্বরে, এক অঙ্ক বারে বারে করা মাথা থাকে না। গুণ হবে 2.9, 5 নং 45 এর 5 হাতে আমার 4, 3 নং 27 4 কত 28 29 30 31 এর 1 হাতে আমার 3, 9 0 0 হাতে যেহেতু 3 আছে আমরা ওই 3 এখানে বসাই দেবো, ঠিক আছে। এক ঘর কাটা, 5 দুগুণে 10 এর 0 হাতে আমার 1, 3 দুগুণে 6 আর হাতের 1 7, 2 0 0। এখন যোগ করব 5 1 7 আর 3 10 এর 0 হাতে আমার 1 1 আছে 1, যেহেতু আমাদের প্রথম একটা ঘরের পরে দশমিক আছে, তাহলে আমরা এখানে কি করব, প্রথম একটা ঘরের এখানে দশমিক দেব। তারপর দেখো 3-এর পরে চলে যাবে এখন 4 নম্বরে, ঠিক আছে। 4
0.1 গুণ হবে 73.0। এখন আমরা এটাকে গুণ করব। 3 অক্ষে 3, 4 3 4 12, 3 4 12, 12 2 হাতে আমার 1, যেহেতু হাতে আমার 1 কিন্তু সেই 1 এখানে আমরা বসাবো, যেহেতু এখানে কিছু নাই। ঠিক আছে, এখন এক ঘর কাটা। এখন 7 অক্ষে 7, 4 7 88, 8 হাতে আমার 2, যেহেতু এখানে আর কিছু নাই গুণ করা, তাহলে সেই 2 এখানে বসাবো। এক ঘর কাটা। এই 0 0, এই 0 0। তো এখন আমরা এটাকে যোগ করব। ঠিক আছে, 7 আর 2 8, 8 আর 1 9, 2 আছে 2। এখন দশমিক আমরা কোথায় বসাবো বলো তো? দশমিক বসাবো 2 এর পরে, ঠিক এইখানে, যেহেতু আমাদের 4 এর পরে দশমিকটা ছিল প্রশ্নে। তো এই ছিল আমাদের সমাধান। এই দেখো 4 নম্বরের সমাধান। তো 5 নাম্বার কমপ্লিট। এখন 6 থেকে আমরা 12 নাম্বার পর্যন্ত অঙ্ক পাতিয়ে নিয়েছি। চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। তো দেখো, এই যে 5 নাম্বার অঙ্ক 4 নাম্বার পর্যন্ত করেছিলাম। 5 আর 40 শূন্য, হাতে আমার কত 4, 5 ছক 30, 30 আর 4 34, মানে হাতের 4 34 4, হাতে আমার 3, 3 5 15, 15 আর হাতের 3 কত হয় 18। এক ঘর কাটা। 8 অক্ষে 8, 6 অক্ষে 6, 3 অক্ষে 3, আরেক ঘর কাটা। 0, এই 0-এর সাথে গুণ করলে 0 হবে, এটার সাথে গুণ করলে 0 হবে। এখন যোগ করলে 8 আর 4 12, 2 হাতে আমার 1, 8 আর হাতের 1 9, 9 আর 6 কত 9, 10 11 12 13 14 15, 5 হাতে আমার 1, তাহলে 3 আর হাতের 1 4 আর 1 5, 0 আছে 0। তাহলে আমাদের 0 5 5 20। এখন আমাদের এখানে দশমিকটা কোথায় বসবে বলো তো? যেহেতু একটা সংখ্যার পরে আমাদের দশমিক ছিল প্রশ্নে, তাহলে আমরা এইখানেও সেম তাই করব। এখন চলে যাব আমরা 6 নম্বরে। 4 5 20, 0 হাতে আমার 2, 5 7 35, আর হাতে 2 কত হয় 36 37, হাতে আমার 3। এখন এই 0 শূন্যই বসবে, যেহেতু হাতে 3 আছে, আমরা এখানে সেই 3টাই দিব। এক ঘর কাটা। 4 দুগুণি 8, 7 দুগুণি 14, 4 হাতে আমার 1, 2 0 0, কিন্তু যেহেতু হাতে আমার 1 আছে, সেই 1ই আমরা এখানে বসাবো। এখন যোগ করলে হবে 8 আর 7 কত 8 9 10 11 12 13 14 15, 15 5 হাতে আমার 1, 4 হাতের 1 5 7 3 কত 8, আর 1 আছে 1। এখন আমাদের এখানে দশমিক কোথায় বসাবো? 1-এর পরে, যেহেতু আমাদের এখানে প্রথম 0-এর পরে দশমিক ছিল, আমরা প্রথম ঘরে দশমিক বসাবো। এখন চলে যাবো 7 নম্বরে। 4 দুগুণি 8, 3 4 12, 2 হাতে আমার 1, 4 0 0, যেহেতু হাতে 1 আছে, আমরা ওই 1 বসাবো। এক ঘর কাটা। 2 0 0, 3 এই 0 0, এই 0 0। এখন আমাদের যোগ করলে কত হবে বলো তো? 8 2 1 0। এখন দশমিক আমরা কোথায় বসাবো বলো? এই 0-এর পরে, যেহেতু আমাদের প্রথম ঘরে দশমিক ছিল, আমরাও প্রথম ঘরে দশমিক বসাবো। এখন যাব আমরা 8 নম্বরে। 3 6 18, 8 হাতে আমার 1, 3 0 0, কিন্তু হাতে যেহেতু 1 আছে, ওই 1ই বসাবো। এক ঘর কাটা। 1 6 অক্ষে 6, 1 0 0, এক ঘর কাটা। এই যেটা 0 ছিল এখানে, ঠিক আছে, এই 0 0, এই 0 0। এখন 8 6 আর 1 7 0 0। তো আমাদের এখানে দশমিক আমরা কোথায় বসাবো? এই 0-এর পরে, কারণ আমাদের প্রথম একটার পরে দশমিক ছিল, আমরাও তাই বসাইছি। এখন চলে যাব 9 নম্বরে। 5 8 5 5 8 কত হয় 40-এর 0, হাতে আমার 4, 8 দুগুণি 16 আর 4 কত 20, 20-এর 0, হাতে আমার 2, 8 8 0 0 বসে, কিন্তু হাতে যেহেতু 2 ছিল, আমরা কি করবো? ওই 2কে এখানে বসাবো। এক ঘর কাটা। এই 0 0 হবে, এই 0-এর সাথে 2 গুণ করলে 0 হবে, এটারও সাথে 0ই হবে। এখন যোগ করলে হবে কত আমাদের? 0 0 2 0। এখন আমাদের এই প্রথম ঘরে দশমিক আছে, আমরা এখানে প্রথম ঘরে দশমিক বসাবো। এখন চলে যাব 10 নম্বরে।
এটা হচ্ছে আমাদের, তো এটা কিন্তু 3, ঠিক আছে, তোমরা আবার শূন্য ভেবো না। এই দেখো 3, 3 নং 87 7, হাতে আমার 2, ঠিক আছে। 3 দুগুণী 6 আর 2 কত, হাতের 2, 6 7 8, এক ঘর কাটা। 7 নং 63 3, হাতে আমার 6, 7 দুগুণী 14 আর 6 কত, হাতের 6, 14 15 16 17 18 19 20, 20 শূন্য, হাতে আমার 2, যেহেতু এখানে আমাদের সাথে সাথে আর কিছু নাই, ওই 2 আমরা বসাই দেবো। এক ঘর কাটা। 4 নং 36 6, হাতে আমার 3, 4 দুগুণী 8 আর 3 কত, হাতের 3, 8 9 10 11, 7 8 আর 3 কত, 8 9 10 11, এক হাতে আমার 1 6 আর হাতের 1 7 2 আর 1 3, 1 আছে 1। এখন আমাদের এখানে দশমিক কোথায় বসাবো বলো তো? এটা হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বারে আমরা দশমিক বসাবো হচ্ছে এই যে এখানে দশমিক বসাবো। কেন বলো তো? এই দেখো 4-এর লাইন হচ্ছে আমাদের এই যে, ঠিক আছে। এখন যাব 11 নাম্বারে। 5 8 40 শূন্য, হাতে আমার কত, 4, 5 অক্ষে 5 আর হাতের 4 9, এক ঘর কাটা। 6 8 48 8, হাতে আমার কত, 4, 6 অক্ষে 6 আর হাতের 4 10, 10 শূন্য, হাতে আমার 1। এখানে যেহেতু আর গুণ করার নাই, তাহলে ওই 1 এখন বসাবো। এখন আর এক ঘর কাটা। এই শূন্যর সাথে 8 গুণ করলে শূন্য হয়, এটার সাথে গুণ করলে শূন্যই হয়। এখন আমরা যোগ করব শূন্য। 8 আর 9 কত, 8 9 10 11 12 13 14 15 16 17 17 7, হাতে আমার 1, যেহেতু শূন্যর সাথে শূন্যই বসে, তাহলে আমাদের হাতের ওই একটাই বসাবো। আর এখানে 1 আছে 1, তাহলে এখানে আমরা দশমিক কোথায় বসাবো বলো তো? দশমিক আছে আমাদের এই যে এখানে, তাহলে আমরা এখানে দশমিক বসাবো হচ্ছে 11-এর এখানে। এই লাইনটা যদি আমরা ধরি, এই লাইনে আমাদের দশমিক পড়ে, ঠিক আছে। তো 11 নম্বর কমপ্লিট। এখন যাবো 12 নম্বরে। তো দেখো এই যে 12 নম্বর অঙ্ক। 5 6 30 শূন্য, হাতে আমার 3, 5 দুগুণী 10 আর হাতে 3 13 3, হাতে আমার 1, যেহেতু এখানে গুণ করার আর কিছু নাই, তাহলে আমরা 13 ধরেই বসাবো, ঠিক আছে। এক ঘর কাটা। 6 অক্ষে 6, 2 অক্ষে 2 আর এক ঘর কাটা। 4 ছক 24 4, হাতে আমার কত, 2, 4 দুগুণী 8 আর হাতে 2 10, 10 শূন্য, হাতে আমার কত, 1, যেহেতু এখানে আর নাই, তাহলে আমরা ওই 1কেই এখানে বসায় দিব। এখন আমরা যোগ করব। 0 6 3 কত, 6 7 8 9 আর 4 5 6 7 0 1, তাহলে আমাদের কত হলো, 10 7 9 0। এখন আমরা দশমিক কোথায় বসাবো? দশমিক দেখো এই ঘরে আছে, হ্যাঁ, লাস্টে শূন্যর ঘরে আছে। তাহলে আমরা দশমিক বসাবো কোথায়? এই 10-এর এইখানে, এই লাইনের ঘরে আমরা বসাবো, ঠিক আছে। তো এই ছিল 12 নম্বরের সমাধান। তো দেখো 12 নম্বর কমপ্লিট। এখন চলে যাবো 7 নম্বরে। এখন 7 নম্বরে আমাদের এখানে কি করতে বলেছে? এখানে দেখো আছে 5 9, 5 9-এর সাথে আমরা এখানে এটা গুণ করবো। এটা গুণ করলে আমাদের কত হয়? 8 নং কত হয় বলো তো? 72, 72-এর 2, হাতে আমাদের কত, 7, তাহলে 5 8 40 আর হাতের 7 কত হয়, 40 আর 7 47, 47-এর 7, হাতে আমাদের 4, যেহেতু এখানে আর গুণ করার কিছু নাই, তাহলে আমরা ওই 4 এখানে বসাই দেবো, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে বলো তো? 9 দুগুণী 18, 18-এর 8, হাতে আমার 1, 5 দুগুণী 10, 10 আর হাতের 1 11-এর 1, হাতে আমাদের আবারও 1, তাই হাতে যেহেতু 1 আছে, এইটার সাথে এখানে গুণ করার আর কিচ্ছু নয়, তাহলে ওই একটাই আমরা এখানে আবার বসাই দিব, ঠিক আছে। এখন আমাদের এই 1 দিয়ে গুণ করতে হবে। 9 অক্ষে 9 আর 5 অক্ষে 5। এখন আমরা যোগ করব। 2 আছে 2, 8 আর 7 কত হয়? 8 9 10 11 12 13 14 15, 15-এর 5, হাতে আমার 1, 9 আর হাতের 1 10, 10 আর 4 14 আর 1 15-এর 5, হাতে আমার 1, 5 আর 1 6 আর হাতের 1 7। এখন চলে যাব এই অঙ্কে। 5 নং 45, 45-এর 5, হাতে আমার 4, 9 অক্ষে 9, 9 অক্ষে 9 আর হাতে 4, 10 11 12 13, 13-এর আমরা কত লিখবো এখানে বলো তো? 3, যেহেতু আমাদের এখানে গুণ করার আর নাই, তাহলে ওই হাতে রাখো, এখানে বসাই দিব। এখন 5 দুগুণী 10-এর 0, হাতে আমার 1, 2 অক্ষে 2 আর হাতের 1 3, তাহলে এখানে 3 লিখবো। এখন 0 সাথে গুণ করলে শূন্যই হবে, এই শূন্যর সাথে 1 গুণ করলে শূন্যই হবে। এখন যোগ করব। 5 আছে 5 নামায় নিয়ে আসবো। 3 আছে 3, 3 আর 1 4, আর এখানে শূন্য, এখানে কিছু নাই। তো এই ছিল আমাদের আজকের মতো 77 পৃষ্ঠার সমাধান।
তো পরবর্তী পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।